কথায় আছে ভালোবাসা থাকলে 1 মাসের রিলেশনও বিয়ের পূর্ণতা পায়, আর ভালোবাসা না থাকলে 7 বছরের রিলেশনও ব্রেকআপ হয়ে যায়। আমাদের পরিচয়টা হয় একটা বিয়ে বাড়ি থেকে। আমি সে বাড়িতে দাওয়াত খেতে যাই, সেও একটা বাড়িতে দাওয়াত খেতে আসে। আমি ছিলাম চঞ্চল প্রকৃতির, তাই বান্ধবীদের সাথে দিব্যি মজা করে যাচ্ছি। তবে কেউ একজন ফলো করে, সেটা আমি খেয়াল না করলেও আমার বান্ধবীরা খেয়াল করছিল আর বলছে, দেখ তোর দিকে তাকিয়ে আছে কিভাবে একটা ছেলে, সেই দিকে দেখার আমার কোনো ইচ্ছা নেই। যাক, বিয়ের অনুষ্ঠান থেকে আসার সময় আমি নিজেই ওর কাছে গিয়ে বলি, এভাবে দেখলে চোখ নষ্ট হয়ে যাবে তো, পরে কেউ বিয়ে করবে না। তখন সে লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। তখন আমি বলি আমি বিবাহিত, এই বলে চলে আসি। কিন্তু সে ছিল নাছোড়বান্দা। সে কিভাবে যেন আমার সব তথ্য এবং আমার ফেসবুক আইডি পেয়ে যায় এবং আমার নাম্বারও। সে রীতিমতো মেসেঞ্জারে নক দিয়ে যাচ্ছে। তবে আমি কিছু একটা মনে করে তাকে রিকোয়েস্টে ঝুলিয়ে রাখি, মানে ফলোয়ার্স হিসাবে। কিন্তু তার মেসেজে রিপ্লাই দিলাম, কে আপনি? সে তো রিপ্লাই পেয়ে পরিচয় দিয়েই যাচ্ছে, কিন্তু এদিকে আমি চিনেও তাকে না চিনার ভান করে বসে আছি। যাক, পরের দিন ওমা, সে দেখে আমার স্কুলে চলে এসেছে। এবার আমি রেগে গিয়ে তাকে ইচ্ছা মতো কথা শোনালাম। সে শুধু হাসে, যতই হাসতেছে ততই আমার রাগ উঠতেছে। এভাবে 8-9 দিন যাওয়ার পরে আমার ভাইয়া বিষয়টা শুনতে পায়। ভাইয়া জানার পরে ভাইয়া ওকে শাসন করে, কিন্তু তাতেও কাজ না হলে ভাইয়া ওকে মারে। দেখি তাতেও কোনো লাভ হয় না, সে তাও আমার জন্য অপেক্ষা করতে থাকে। পরে আমি তাকে বলি, আপনি চানটা কি? তার একটাই কথা, বিয়ে করতে চাই। ওই প্রেম টেম করা আমার পক্ষে সম্ভব না, আর প্রেম করে আপনাকে তো নাও পেতে পারি, তাই সোজা বিয়ে করতে চাই। তখন আমি বলি, হইছে, লাইলি মজনুর মতো হওয়ার দরকার নাই। তখন সে বলে, তুমি ভালোবাসো আর নাই বা বাসো, আমি তো তোমাকে ভালোবাসি। তবে তার জন্য কোনোদিনই আমার মনে কোনো ফিলিংস হয়নি। সে তার পরিবারের ঠিকানা সবকিছু আমাকে দিয়ে দেয়, আমাকে বলে যাচাই করে নিও, কেননা বিয়ের পর বলেও না যে তোমাকে আমি ঠকিয়েছি। তখন আমি বলি, আপনাকে কে বিয়ে করবে? আবল তাবল কি বলেন? কিন্তু এদিকে আমি নীরবে খোঁজ খবর নিতে থাকি। একটা সময় কেন জানি ধীরে ধীরে কথা বলতে শুরু করি। তবে তাকে বলিনি যে তাকে আমার ভালো লাগে। 25 দিন পর আমার পরিবার জেনে যায়। জানার পর তার বিরুদ্ধে একটা অ্যাকশন নাই যে স্কুলের মেয়েদের সে টিস করে। পরে থানা থেকে পুলিশ এসে তাকে অনেক শাসায়। ব্যাপারটা আমার অনেক খারাপ লাগে। তখন থেকে তার প্রতি আমার একটা মায়া বাড়তে থাকে। 1 মাস 15 দিনে আমি তার মায়ায় পড়ে যাই, কিন্তু কখনো ভাবতে পারিনি কিভাবে কি হয়েছে। আসলে ভালোবাসাটা তো এমনই, হুট করে কখন কাকে ভালো লেগে যায় বলা যায় না। হুট করে সিদ্ধান্ত নিলাম দুজন বিয়ে করব। সময়টা ওই 1 মাস 17 দিনের সময়। যদিও মনে ভয়, তবুও তাকে হারাতে চায় না। কোর্টে বিয়ের পর পরিবার জেনে গেল। তারপর আমার পরিবার তাকে মামলা দিয়ে থানায় ঢুকিয়ে দেয়। কিন্তু আমার বয়স কম থাকায় তেমন কাবিন হয়নি, তবে বিয়ে হয়ে গেছে। যখন তাকে থানায় নিয়ে যাই, সে শুধু এটা বলেছে, তুমি ঠিক থেকো, তাহলে আমি সার্থক হব। তাকে রিমান্ডে দেয়। আর এদিকে আমার পরিবার যে কত বুঝিয়েছে যেন তাকে আমি ছেড়ে দেই। যদি তাকে আমি ছেড়ে দেই তাহলে তারা নাকি তাকে ছেড়ে দিবে, কিন্তু আমার এক কথা, তাকে কোনোভাবেই ছাড়বো না। পরে আমার পরিবার বলে, তুই বিষ খেয়ে মর। আমি কারো কথা শুনিনি। পরে তার পরিবার উল্টা মামলা করে যে তাকে স্বইচ্ছায় জেলে ঢুকানো হয়েছে। এই বিষয় নিয়ে আমার পরিবারের ওপরও ঝামেলা শুরু হয়ে যায়। এখন আমি পড়ে গেছি মাঝখানে, কি করব? পরিবারের পক্ষে যাব নাকি ওর পক্ষে? কোনো কিছুতেই মিলাতে পারছি না। তাকে জামিনে বের করা হয় 3 মাস পর। তাকে দেখে মনে হচ্ছে সমস্ত অপরাধ আমার। তাৎক্ষণিক গ্রামের চেয়ারম্যানরা বসে এটা নিয়ে। তখন আমার একটা কথা, আমি ওর কাছে যাব। হয়তো কতটুকু মায়া জমেছে বোঝানো সম্ভব না এই অল্প দিনেই। আমার পরিবার সেখানে অনেক ছোট হয়। পরে সেখান থেকে আমি তার সাথে চলে আসি। শ্বশুর বাড়িতে আসার পরপরই আমার স্বামীর বড় ভাই বলে, তুই কারে ঘরে আনছোস, যার জন্য তুই জেলে গেছিস তারে? তখন সে বলে, আপনি শুধু এটাই দেখলেন, এত মানুষের সামনে যে তার পরিবারকে নিচু করে আমার সাথে চলে এসেছে এটা দেখেননি। আমি তার মুখের দিকে তাকিয়ে কান্না করে দেই। পরে তার বড় ভাই তাকে বলে, বাড়িতে রাখতে হলে টাকা দিতে হবে প্রতি মাসে। সে আমাকে রেখে কখনো ইট খোলায় কাজ করতো, কখনো জাল বইতো, তবুও সে আমাকে ছাড়েনি। এভাবে 3 মাস কাজ করার পর তার বড় ভাই আমাদের বাড়িতে যায়। বড় ভাই গিয়ে আমার পরিবারের কাছে বলে, দেখেন, আমি আমার ভাইকে বিভিন্ন শর্ত দিয়েছি, সে সবকিছু মেনে নিয়েছে, তবু আপনার মেয়েকে ছাড়েনি। ইচ্ছা হলে আপনারা আপনাদের মেয়েকে মেনে নিতে পারেন, তাহলে আমরাও মামলাটা উঠিয়ে নিব। পরে আম্মু কান্না করলে আব্বু রাজি হয়ে যায়। পরে ধুমধাম করে আমাদের পরিবার তুলে দেয়। এখন যেমনই আসি না কেন আলহামদুলিল্লাহ, কেননা দিন শেষে আমি তার বুকে ঘুমাতে পারি। বিশ্বাস করেন, সে বা তার পরিবার এখনো কোনোদিন আমাকে ধমক বা চোখ রাঙিয়ে একটা কথাও বলেনি।